রেস্টুরেন্টে খাইতে গেছে, এই তো খাবার অভাব হয়েছে রে মাগি। না না, খাওয়ার অভাব নেই এখানে, এই জায়গাটায় বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা আওয়ামী লীগের সময় খাট কাঁপানো 10 জন নির্লজ্জ নেত্রী সম্পর্কে আপনাদেরকে জানাবো। তারা বর্তমানে কোথায় কি করছে এবং তাদের বর্তমানের করুণ অবস্থা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব আজকের ভিডিওটিতে। পাপ যে বাপকেও ছাড়ে না তা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনি বুঝতে পারবেন। গত 1.5 দশকে আওয়ামী লীগের সময়ে ক্ষমতার কাছাকাছি থাকা বেশ কয়েকজন নারী নেত্রীকে ঘিরে বিভিন্ন সময়ে নানা রকম অভিযোগ উঠে এসেছে, যার মধ্যে রয়েছে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি আর সরকারের বিশেষ সুবিধার আড়ালে হয়ে উঠেছিলেন এরা আওয়ামী লীগের নারী মাফিয়া, যাদের কখনো দেখা গেছে সরকারের বিভিন্ন নারী আসনে, আবার কখনো দেখা গেছে বড় বড় নেতাদের খাট কাঁপাতে। আজকের এই ভিডিওটিতে আমরা এমন 10 জন নারী নেত্রীকে নিয়ে আপনাদের সামনে কথা বলবো যারা নেতাদের খাট কাঁপানো সহ নানা অভিযোগের কারণে ব্যাপক আলোচিত হয়েছেন এবং বর্তমানে তারা কোথায় লুকিয়ে আছেন এবং কি করছেন সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে সায়েন্স বিডির আজকের ভিডিওটিতে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10, আতিকা বিনতে হুসাইন। ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সভাপতি ছিলেন আতিকা বিনতে হুসাইন। আতিকার হয়রানিতে অতিষ্ঠ ছিলেন সাধারণ শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের মিছিলে যেতে বাধ্য করা, অন্যায়ভাবে মারধর করা, এইসব বিষয়ে আতঙ্কের আরেক নাম ছিলেন আতিকা বিনতে হুসাইন। বগুড়ার মেয়ে আতিকা ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের খুবই ঘনিষ্ঠ। সাদ্দামের সাথে আতিকার একটি আপত্তিজনক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও বেশ ভাইরাল হয়েছিল। শোনা যায় সাদ্দামের ছত্রছায়া থেকেই এসব অপকর্ম করে গেছেন আতিকা। ছাত্রলীগের সভাপতি সাদ্দামের ঘনিষ্ঠ হয় কেউ তার বিরুদ্ধে কিচ্ছু বলার সাহস পেত না। 17 জুলাই রাতে ভুয়া ভুয়া স্লোগান ও উত্তম মাধ্যম দিয়ে আতিকা সহ ছাত্রলীগের 7 নেত্রীকে রোকেয়া হল থেকে তাড়িয়ে দিয়েছিলেন সেই সময় শিক্ষার্থীরা। এরপর দীর্ঘ 2 বছর ধরে তিনি আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ জানিয়েছেন তাকে নাকি ভারতের সোনাগাছিতে বেশ কয়েকবার দেখা গেছে। নাম্বার 9, মমতাজ বেগম। তেমনি আওয়ামী লীগের আরেকজন বিতর্কিত নেত্রী হচ্ছেন মমতাজ বেগম। মমতাজ জীবনে কতগুলো বিয়ে করেছেন হয়তো তিনি নিজেও জানেন না, এবং তার স্বামীর সংখ্যা কত এটা হয়তো তিনি নিজেও মনে করতে পারবেন না। দুশ্চরিত্রা এই মমতাজ বেগম একসময় লোকসঙ্গীত জগতের একজন খ্যাতনামা কণ্ঠশিল্পী ছিলেন এবং সংসদের সদস্যও ছিলেন। এরপর তিনি দুর্নীতি এবং অবৈধ কাজকর্মের অসংখ্য অভিযোগে জড়িয়ে পড়েছেন। তার বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। জালিয়াতি করে তৈরি বিল এবং ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ লুট করার অভিযোগও রয়েছে তার নামে। এবং মমতাজ বেগম সংসদে দাঁড়িয়ে গান গাওয়ার জন্য বিখ্যাত হয়েছিলেন। ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ের অপব্যবহার, বেআইনিভাবে সম্পদ অর্জন, অর্থ পাচার এবং আয় গোপন করার সকল অভিযোগই রয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে তিনি জেলে রয়েছেন। নাম্বার 8, মেহের আফরোজ শাওন। মেহের আফরোজ শাওনের নাম উল্লেখ করলেই সবার প্রথমে মনে পড়ে বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের সাথে তার সম্পর্ক এবং দীর্ঘ 1.5 দশক ধরে সাংস্কৃতিক অঙ্গনে তার উপস্থিতি। এই সময়কালে শাওন ধীরে ধীরে নিজেকে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে প্রতিষ্ঠিত করে তুলেছিলেন। আজকের এই বাংলাদেশে তিনি সাধারণ মানুষের কাছে অত্যন্ত ঘৃণ্য এবং ক্ষোভের পাত্রে পরিণত হয়েছেন। তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ হলো যে তিনি একজন শিল্পী হওয়ার মুখোশ ব্যবহার করে আওয়ামী লীগ সরকারের একজন প্রভাবশালী সহযোগী হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন। গত 15 বছরে প্রতিটি সরকারি অনুষ্ঠানে তার উপস্থিতি ছিল অপরিহার্য এবং বাধ্যতামূলক। যখন সারা বাংলাদেশ জুলাই মাসে ছাত্র এবং জনতার রক্তক্ষয়ী বিপ্লবে উত্তাল ছিল, তখন শাওনের ভূমিকা ছিল অত্যন্ত নিন্দনীয় এবং জাতির জন্য লজ্জাজনক। যখন সারা দেশ স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তখন তিনি ফেসবুকে জুলাই মাসকে অত্যন্ত অশালীন এবং কুরুচিপূর্ণ ভাষায় জুলাইকে উল্লেখ করেছিলেন। এই বিতর্কিত পোস্টটি করার জন্য তিনি আরও মানুষের মাঝে ঘৃণার পাত্রে পরিণত হয়েছেন। শুধু তাই নয়, এই মেহের আফরোজ শাওন কিন্তু জুলাই সিডিআই নামক একটি পোস্টের ক্যাম্পেইনও চালিয়েছিল, যার কারণে তিনি আরও বেশি ঘৃণার পাত্রে পরিণত হয়েছিলেন। এছাড়াও তিনি আওয়ামী লীগ আমলে বেশ কয়েকজন নেতার খাটও কাঁপিয়েছিলেন বলে শোনা যায়। নাম্বার 6, মাহিয়া মাহি। তো এরপর রয়েছে বিনোদন দুনিয়ার আরেক আলোচিত নারী নেত্রী মাহিয়া মাহি। মাহিয়া মাহির নাম আসলেই একটি অত্যন্ত আলোচিত এবং কুরুচিপূর্ণ ঘটনা মনে পড়ে যায়। তা হলো ডাক্তার মুরাদ হাসান, যিনি তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ছিলেন, তার সাথে মাহিয়া মাহির অনেক বিতর্কিত টেলিফোন কথোপকথন দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল এবং তার ও মুরাদের অসংখ্য ফোন কল রেকর্ড ভাইরাল হয়েছিল। ডিসেম্বর 2021 সালে এই কথোপকথনের রেকর্ডিং ফাঁস হয়ে গেলে সমগ্র বাংলাদেশে তীব্র ক্ষোভ এবং নিন্দার ঝড় ওঠে
এবং তার বিরুদ্ধে নিন্দার ঝড় এতটাই তীব্র হয় যে শেষ পর্যন্ত শেখ হাসিনা পর্যন্ত এটি পৌঁছে যায় এবং শেখ হাসিনা তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন এবং শেষ পর্যন্ত ডক্টর মুরাদ সে সময় কিন্তু পদত্যাগ করেন। এমনকি সেই সব কল রেকর্ড নিয়ে এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় কিন্তু ব্যাপক আলোচনা হয়। বনানী রেস্টুরেন্টে খাইতে গেছো, এই তো খাবার অভাব হয়েছে রে মাগি। না না, খাওয়ার অভাব নেই এখানে এই জায়গা। শুধু তাই নয়, মাহিয়া মাহির একটি ছেলে সন্তান হয়েছে। মাহিয়া মাহির সন্তানের সাথে ডক্টর মুরাদের অনেকটাই চেহারার মিল রয়েছে এমনটাও দাবি করেছেন অনেকে। নাম্বার 5, বুশরা আফরিন। আমাদের তালিকার 5ম অবস্থানে রয়েছে বুশরা আফরিন নামক এই মহিলাটি। বুশরা আফরিন নামটি শুনলেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মানুষের মধ্যে একটি নির্দিষ্ট চেহারা এবং বিভিন্ন অভিযোগ ভেসে ওঠে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামের কন্যা হিসাবে বুশরা আফরিন শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য চিফ হিট অফিসার পদে নিয়োগ লাভ করেছিলেন। তবে এইখানে মজার বিষয় হলো তাপমাত্রা কমানোর কাজের চেয়ে তার অশালীন পোশাক নিয়েই বেশি আলোচনা হতো শহরব্যাপী। পরবর্তীতে জানা যায় যে কোনো ধরনের আইনি নিয়মকানুন মেনে না চলেই তার বাবা মেয়ের অবস্থান ব্যবহার করে প্রতি মাসে 5 লাখেরও বেশি টাকা তাকে বেতন হিসাবে প্রদান করত। পরবর্তীতে যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে তখন থেকে অবশ্য চিফ হিট অফিসার বুশরা আফরিনের আর কোনো খোঁজখবর পাওয়া যায়নি। নগর ভবনে ফিরে আসেনি কখনো আর, এবং তার মিডিয়া দলের সাথে যোগাযোগ করলেও কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি। যখন তার বাবা মেয়র আতিকুল গ্রেপ্তার হন তখনই বুশরা আফরিন আত্মগোপনে চলে যান। 2026 সালের জানুয়ারি মাসে তার নামে অসংখ্য মামলা হয়েছে। এছাড়াও তার নামে অসংখ্য দুর্নীতির অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি দেশের মধ্যে কোথাও না কোথাও আত্মগোপনে নিজেকে লুকিয়ে রেখেছেন। নাম্বার 3, তামান্না জেসমিন রিভা। তারপর আমাদের তালিকায় থাকছে তামান্না জেসমিন রিভা। ইডেন মহিলা কলেজের হলের ব্যবস্থাপনা নিয়ে যে কলঙ্কজনক অধ্যায় রয়েছে তার মূল চরিত্র হলেন তামান্না জেসমিন রিভা। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি এবং ইডেন কলেজ শাখার সভাপতি ছিলেন। তার বাবা ছিলেন আওয়ামী লীগের একজন প্রভাবশালী পদধারী নেতা। রিভা নামের এই তরুণী ইডেন মহিলা কলেজের 6টি হলের মধ্যে 33টি কক্ষের ঘোষিত অঘোষিত মালিক হয়ে উঠেছিলেন। প্রতিটি কক্ষে 8 জন করে শিক্ষার্থী বাস করতেন এবং প্রতি মাসে তিনি প্রতি সিট থেকে 2000 টাকা করে অবৈধভাবে সংগ্রহ করতেন। এর ফলে তিনি মাসিক 6 লাখ টাকারও বেশি সিট বাণিজ্য করে হাতে নিতেন। 16 জুলাই মঙ্গলবার রাত 3টার দিকে শিক্ষার্থীরা রিভাকে দেখতে পান তিনি হল থেকে পালিয়ে যাচ্ছেন। তারপর তাকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু তিনি জামিন পেয়ে বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন। নাম্বার 2, তাহসিন বাহার সূচনা। যাই হোক, এবার রয়েছে কুমিল্লার সাবেক এমপি AKM বাহাউদ্দিন বাহারের মেয়ে তাসনিম বাহার। তাসনিম সূচনা বাহার কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ছিলেন। কুমিল্লা অঞ্চলে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না যে এই সুন্দরী তরুণীর প্রতি আকৃষ্ট ছিলেন না। তবে সমস্যা ছিল যে রাজনৈতিক যোগ্যতা বা নেতৃত্ব দেওয়ার কোনো ক্ষমতা না থাকা সত্ত্বেও শুধুমাত্র বাবার প্রভাব খাটিয়েই তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের আসনে বসেছিলেন। তার এবং তার বাবার ক্যাডার বাহিনী কুমিল্লার সাধারণ মানুষকে অত্যন্ত বিপর্যস্ত করেছিলেন। কিন্তু শেখ হাসিনার সাথে সূচনার গভীর সম্পর্ক থাকায় কেউ তাদের বিরুদ্ধে কথা বলার সাহসও পায়নি। পরবর্তীতে 5ই আগস্টে যখন হাসিনা পলায়ন করেন তখনই সূচনা এবং তার বাবা উভয়ই ভারতে চলে যান এবং সর্বশেষ তথ্য অনুযায়ী তারা বর্তমানে কলকাতায় একজন রাজনৈতিক নেতার আশ্রয়ে অবস্থান করছে। নাম্বার 1, আমিরিন খন্দকার সামন্তী ও সাইমা ওয়াজিদ পুতুল। তো বন্ধুরা, তারপরে রয়েছে শেখ হাসিনার নাতনি হিসাবে পরিচিত সাইমা ওয়াজিদ পুতুলের মেয়ে আমিরিন খন্দকার সামন্তী। সে সবচেয়ে বেশি আলোচিত হন তার ধর্ম পরিবর্তনের জন্য। এক পর্যায়ে আমিরিন খন্দকার সামন্তী মুসলিম ধর্ম বাদ দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। এখন তিনি ভারতের কেরালা রাজ্যের একটি খ্রিস্টান পরিবারে বিবাহিত এবং তার নতুন নাম রেন কুদুভাত। তার স্বামী নিখোল জর্জ কুদুভাত নামের একজন ভারতীয়। ভিন্ন ধর্মের মানুষকে বিয়ে করার সময় আমিরিন নিজের ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান হয়েছেন। এ খবরটি গত বছর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এবং দেশের অনেকেই এ বিষয় নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তো সেটা যাই হোক, এরপর রয়েছেন শেখ হাসিনার একমাত্র মেয়ে সাইমা ওয়াজিদ পুতুল। সাইমা ওয়াজিদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ছিলেন। দুর্নীতির অভিযোগের ভিত্তিতে 2025 সালের জুলাই তাকে অনির্দিষ্টকালের জন্য দায়িত্ব থেকে অব্যাহত করা হয়েছে। বাংলাদেশে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং দুর্নীতি দমন কমিশনে একাধিক মামলা রয়েছে তার নামে। তিনি বর্তমানে ভারতের দিল্লিতে অবস্থান করছেন। বর্তমানে কিছু দেশ তাদেরকে পূর্ণবহলের চেষ্টা করছে। বন্ধুরা, আমাদের এই লিস্টে যে 10 জন দুশ্চরিত্রা আওয়ামী লীগের নেত্রী সম্পর্কে বলা হয়েছে
এর বাইরেও যদি আরও কোনো আওয়ামী লীগের দুশ্চরিত্রা নারী সম্পর্কে আপনি জেনে থাকেন বা দুশ্চরিত্রা নেত্রী সম্পর্কে আপনি জেনে থাকেন, তাহলে তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান। আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।